আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি হচ্ছে বাচ্চাদের হাফ বডি। এই হাফ বডিতে আমি 4 বছর বেবিদের জন্য তৈরি করব। এই ভিডিওর মাঝে কোন বয়সের জন্য কতটি চেন নিয়ে করতে হবে এবং কত সাইজের তৈরি করতে হবে সম্পূর্ণই আমি এই একটি ভিডিওর মাঝে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুবই সহজেই এই হাফ বডিটি তৈরি করে নিতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই হাফ বডিটি তৈরি করার জন্য দেখুন 6 মাস থেকে 2 বছর বাচ্চাদের জন্য 92টি চেন নিতে হবে। 2 বছর থেকে 5 বছর বাচ্চাদের জন্য 127টি চেন, 5 বছর থেকে 10 বছর বাচ্চাদের জন্য 164টি চেন এবং 10 বছরের বেশি 12-13 বছর বাচ্চাদের জন্য 199টি চেন করতে হবে। আমি প্রতিটি হাফ বডির ভিডিও আপনাদের মাঝে আপলোড করব। 6 মাস থেকে 2 বছর বাচ্চাদের জন্য কিভাবে করবেন এবং 2 বছর থেকে 5 বছর বাচ্চাদের জন্য হাফ বডি, সব ভিডিওগুলোই আমি একটি একটি করে আপলোড করব। আজকের হাফ বডিটির মাপ হচ্ছে 2 বছর থেকে 5 বছর বেবিদের জন্য। দেখুন এখানে এই যে হাফ বডিটি আমি এখানে 4টি ফুলের প্যাটার্ন দিয়ে করেছি। 1 2 3 4, 4টি ফুলের প্যাটার্ন দিয়ে করেছি। এই যে দেখুন এখানে কোনখানে কতটি চেন নিয়ে করতে হবে। এখানে 127টি চেন দিয়ে 2 থেকে 5 বছর বাচ্চাদের জন্য করতে হবে। এজন্য দেখুন এখানে আমি এপাশে 15টি চেন নিয়েছি এবং এপাশে 15টি চেন। এই যে হাতায় 31টি চেন, এপাশে হাতায় 31টি চেন এবং এপাশে ফ্রন্ট পার্টে 31টি চেন। এই যে এপাশে আমি 15টি চেন নিয়েছি, এপাশে 15টি চেন নিয়েছি, এটা হচ্ছে ব্যাক পার্ট। এবং এখানে এক্সট্রা আমি 5টি চেন নিয়েছি, এপাশে 5টি, এপাশে 5টি। এই 5টি চেন হচ্ছে সেলাই ঘরের জন্য। এর জন্য এখানে আমি 10টি চেন বাড়িয়ে নিয়েছি, 137টি। আপনারা যদি এখানে সেলাই ঘর না রাখতে চান, এখানে এই যে হাতার মুখে যে ডিজাইন আছে এই ডিজাইনটি দিতে চান, তাহলে এখানে এই 5 10টি চেন নেওয়ার কোনো দরকার নাই। 127টি চেন নেবেন, যেটা আমি এপাশে শুরুর দিকে বলেছি। এই 127টি চেন নেবেন। আমি এখানে যেহেতু সেলাই করার জন্য আলাদাভাবে ডাবল কুশি করব, এর জন্য এখানে আমি 5টি মোট 10টি চেন নিয়েছি। এখানে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, যখন আপনারা ভিডিওটি দেখবেন এবং হাতে করবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং দেখুন এই যে কর্নারে একটি ডাবল কুশি, এপাশে একটি ডাবল কুশি, এপাশে একটি, এপাশে একটি, এই 15টি চেনে ডাবল কুশি করার পরে এখানে এক্সট্রা একটি ডাবল কুশি করতে হবে। ওটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি ভিডিওর মাঝে সম্পূর্ণই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে চারপাশে 4টি এক্সট্রা ডাবল কুশি করতে হবে। এই সম্পূর্ণ চেনগুলো সব মিলিয়েই এখানে 137টি চেন হবে। এপাশে এই কর্নারে কর্নারে একটি একটি করে 4টি, এখানে 15টি, এপাশে 15টি, সেলাই করার জন্য 5 5 10টি, 31টি হাতায়, এপাশে 31টি হাতায় এবং এপাশে ফ্রন্ট পার্টে 31টি, সব মিলিয়ে 137টি চেন করতে হবে। প্রথমে চেন তৈরি করার আগে একটি স্লিপ নট করে নিতে হবে। এভাবে স্লিপ নট করে নিব। এখানে আমি চেন তৈরি করব 137টি। 2 3 4 5 6 7, এভাবে করে 137টি আমি চেন তৈরি করে নেব। এখানে আমি 137টি
চেন তৈরি করে নিয়েছি। এভাবে দ্বিতীয় রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 137টি চেন করে নিলাম। এবারে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নেব। এই 3টি চেন হচ্ছে এক্সট্রা পরবর্তী রাউন্ডের জন্য, রাউন্ড লেভেল আপ করার জন্য। 3টি চেন করে এখানে যে 4 নাম্বার চেনটি আছে, এই 4 নাম্বার চেনে একটি ডাবল কুশি। তাহলে দেখুন এখানে 2টি ডাবল কুশি হলো, 3টি চেন সমান একটি ডাবল কুশি, এবং আমি একটি ডাবল কুশি করলাম, এর ফলে 2টি ডাবল কুশি হলো। এবারে এখানে আমি শুরু থেকেই বলেছিলাম যে সেলাইয়ের গড় আমি এক্সট্রা রাখবো, এর জন্য 5টি ডাবল কুশি করব। দেখুন 2টি ডাবল কুশি হলো। পরের যে চেইন আছে এখান দিয়ে একটি ডাবল কুশি, 3। এখানে একটু লক্ষ্য করুন, প্রতিটি চেইনে কিন্তু 2টি লুপ আছে। 2টি লুপের প্রথম লুপে কাজ করতে হবে, 2টি লুপ মিলিয়ে কিন্তু কাজ করা যাবে না, তাহলে রাউন্ড শেপ আসবে না এবং শেপের সৌন্দর্য থাকবে না। 4, 5। দেখুন এখানে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল কুশি করে নিলাম। এবারে এখানে আমি 15টি চেনে 15টি ডাবল কুশি করব। দেখুন এখানে এই যে বাটন প্লেটের পরে 15টি চেন নিয়েছি, এখানে এবার 15টি চেনে ঘরে 15টি ডাবল কুশি করব। গুনে গুনে 15টি ডাবল কুশি করতে হবে। 1, 2, 3, এভাবে করে 15টি ডাবল কুশি করব। এখানে আমি 15টি ডাবল কুশি করে নিলাম। এবারে এই যে এখানে একটি কর্নারে ডাবল কুশি হবে। এই কর্নারটি হচ্ছে রাউন্ড বাড়ানোর জন্য। দেখুন এখানে একটি কর্নার তৈরি করব। এই যে একটি ডাবল কুশি নিয়েছি, এই একটি ডাবল কুশির উপরে এই পাশে 16 নাম্বারতে ডাবল কুশিটি আছে, এই 16 নাম্বার ডাবল কুশি করে একটি ডাবল কুশি করলাম। সেম গ্যাপের উপরে আরও একটি ডাবল কুশি। দেখুন আমি আবারও বলছি, 16 নাম্বার যে চেনটি আছে এখানে 2টি ডাবল কুশি করলাম। এবারে 2টি চেন করে সেম ডাবল কুশির উপরেই, মানে 16 নাম্বার ডাবল কুশি চেনের উপরেই আবার আরও 2টি ডাবল কুশি। তাহলে এখানে একটি চেনের ভিতরে আমি 4টি ডাবল কুশি করেছি। প্রথমে 2টি ডাবল কুশি, তারপরে 2টি চেন, আবার 2টি ডাবল কুশি। এবারে হাতার কাজ করব। হাতার কাজে এই যে এখানে দেখুন 31টি চেন, পরবর্তী যে চেন আছে এই চেনের ঘরে একটি ডাবল কুশি, পরবর্তী চেনে ঘরে আরেকটি ডাবল কুশি। এভাবে করে আমি 31টি ডাবল কুশি দিয়ে ফিরে আসব। এখানে আমি 31টি ডাবল কুশি দিয়ে নিয়েছি। এবারে কর্নার তৈরি করব, এর জন্য দেখুন এই যে এখানটাতে 31টি ডাবল কুশির পরে এখানে একটি ডাবল কুশি এক্সট্রা করতে হবে। দেখুন এই যে 32 নাম্বার চেনের ঘরে 2টি ডাবল কুশি হবে, 1, 2। একটি ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করে নিলাম। আবার 2টি চেন সেম গ্যাপের ভিতরেই আবার 2টি ডাবল কুশি। এভাবে 4টি কর্নার তৈরি হবে। দেখুন আমার 2টি কর্নার তৈরি হলো, এই পাশে একটি, এই পাশে একটি। এবারে আবার এই যে মাঝের ফ্রন্ট পার্টে বা ব্যাক পার্টে, সামনের বা পিছনের যেটাই নেন আপনারা, এখানেও আমি 31টি ডাবল কুশি করব। 1, 2, এভাবে করে আমি 31টি ডাবল কুশি করব এবং 32 নাম্বার চেনের ঘরে 2টি ডাবল কুশি করব, তারপরে 2টি চেন, আবার 2টি ডাবল কুশি, তারপরে আবার এই যে হাতার কাজের এটা, পরবর্তীতে আবার 15টি ডাবল কুশি করব। তারপরে এখানে আর কোনো এই যে কর্নার তৈরি করব না, সরাসরি 15টি ডাবল কুশি করার পরে বাটন প্লেটের কাজ করব, 5টি ডাবল কুশি করব। সেম এই পাশটা আমি যেভাবে করেছি এতটুকু, এই সাইডেও সেম একইভাবে করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড ডাবল কুশি দেওয়ার পরে এভাবে 4 কোণা কর্নার তৈরি হয়ে গেল। দেখুন এই যে পাশে একটি কর্নার, এপাশে একটি কর্নার, এপাশে একটি, এপাশে একটি। এখানে 20টি ডাবল কুশি আছে, এখানে 31টি, এখানে 31টি, এপাশে 31টি। এই যে এপাশ এবং এপাশ হচ্ছে হাতা, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এখানে প্রথম 5টি ডাবল কুশি হচ্ছে
সেলাই ঘরের জন্য এপাশে এবং এপাশে, বাকি 15টি হচ্ছে পিছনের ব্যাক পাশের জন্য। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতায় যে এখানে ফুলের ডিজাইন আছে, এই ডিজাইনটি 1 2 3 4টি ফুলের ডিজাইন আছে। আমি এখানে 4টি ফুলের ডিজাইন করব। এটা যেহেতু 2 বছর থেকে 5 বছর বেবিদের জন্য, এর জন্য এখানে 4টি ফুলের ডিজাইন হবে। যদি এর থেকে কম 6 মাস থেকে 2 বছর বেবিদের জন্য তৈরি করেন তাহলে এখানে 3টি ফুলের ডিজাইন হবে। 5 বছর থেকে 8 বছর পর্যন্ত তৈরি করলে এখানে 6টি ফুলের ডিজাইন হবে। শুরুতেই এখানে 3টি চেইন করে নেব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এবারে হুকের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে কাজটিকে ঘুরিয়ে নিলাম। 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। পরবর্তী 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করব, তাহলেই 5টি ডাবল কুশি হবে। 3 4 5, এই 5টি হলো বাটন প্লেটের কাজ। এবারে এই যে এখানে 15টি ডাবল কুশি আছে, এই 15টি ডাবল কুশির উপরে আমি 15টি ডাবল কুশি দিয়ে নেব এবং শেষে এই যে এখানে কর্নারের কাজগুলো আছে 15টি ডাবল কুশি দিয়ে আমি কর্নারের কাজটি দেখিয়ে দেব। এখানে আমি 15টি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে এই যে কর্নার তৈরি করার জন্য প্রথমে 2টি ডাবল কুশি নিয়েছি, এই 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি দেব। 1 2, এই 2টি ডাবল কুশি দেওয়ার কারণে আস্তে আস্তে রাউন্ড শেপটি বড় হতে থাকবে। এই যে ফাঁকা স্পেস আছে 2টি চেনের, এখানে 2টি ডাবল কুশি, 2টি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে এখানে আমি 10টি ফাঁকা স্পেস তৈরি করব। 4টি ফুলের জন্য 10টি ফাঁকা স্পেস তৈরি করব। এর জন্য এখানে আমি 5টি চেন নেব। 2 3 4 5। দেখুন 5টি চেন নিলাম। 5টি চেন নিয়ে 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, আবার 5টি চেন নেব। দেখুন 5টি চেন নিলাম। এবারে 1 2 3 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এভাবে করে আমি এখানে 10টি ফাঁকা স্পেস তৈরি করব। 1 2 3 4 5, 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এখানে একটি করে 4টি এবং একটি ফাঁকা স্পেস তৈরি করব 3 নাম্বার ডাবল কুশির উপরে। কারণ হচ্ছে এখানে কর্নারে যে আমি একটি করে ডাবল কুশি বাড়িয়ে নিয়েছিলাম 4টি কর্নারে, দেখুন এই যে এখানে চারপাশে 4টি ডাবল কুশি বাড়িয়ে নিয়েছি। এর জন্য এখানে 4টি ফাঁকা স্পেস, 4টি ফাঁকা স্পেসে 4টি ডাবল কুশির উপরে আমি একটি ফাঁকা স্পেস তৈরি করব এবং 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ফাঁকা স্পেস তৈরি করব। তাহলেই এখানে 10টি ফাঁকা স্পেস তৈরি হবে, তা না হলে এখানে ফাঁকা স্পেসের সংখ্যা বাড়তে থাকবে। 10টির বেশি ফাঁকা স্পেস হলে এখানে ফুলের ডিজাইন আসবে না। 1 2 3 4 5, 5টি চেইন করলাম। এবারে 1 2 3 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। তাহলে দেখুন এখানে আমি 2টি করে ফাঁকা স্পেস তৈরি করলাম 4 নাম্বার ডাবল কুশির উপরে, আর 2টি করলাম 3 নাম্বার ডাবল কুশির উপরে। এভাবে করে 2টি হলো, বাকি আছে আর 2টি। তাহলে 4টি ফাঁকা স্পেস সম্পূর্ণ পূরণ হবে। 1 2 3, 1 2 3 4 5, 5টি চেইন নিলাম। এবারে 1 2 3 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। 1 2 3 4 5, 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। 1 2 3 4 5, 1 2 3 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন করে 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। 1 2 3 4, 5টি চেইন নিলাম। এবারে এই যে শেষের ফাঁকা স্পেসটি আছে
এখানে দেখুন 3টি ডাবল কুশি আছে। এই ফাঁকা স্পেসের ভিতরে আমি এসে একটি ডাবল কুশি করব। দেখুন 2টি ডাবল কুশি করে নিলাম। এই যে এই কর্নারেও আমি 2টি ডাবল কুশি করেছিলাম। তাহলে দেখুন ফাঁকা স্পেস তৈরি হলো আমার 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ফাঁকা স্পেস তৈরি করে নিলাম। আমি 4টি ফাঁকা স্পেস তৈরি করেছি 4 নাম্বার ডাবল কুশির উপরে, বাকিগুলো 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি বাকি 6টি ফাঁকা স্পেস তৈরি করেছি 3 নাম্বার ডাবল কুশির উপরে, আর 4টি ফাঁকা স্পেস তৈরি করেছি আমি 4 নাম্বার ডাবল কুশির উপরে। এটি মনে রাখবেন, তাহলেই এখানে ঘরের সংখ্যা এলোমেলো হবে না। এটি হচ্ছে হাতার অংশ। এবারে এটি হচ্ছে ফ্রন্ট পার্টের মানে বুকের সামনের অংশ। এখানে সেম একই কাজ করব। এই যে 2টি ডাবল কুশি আছে, ফাঁকা স্পেসের ভিতরে যে 2টি ডাবল কুশি ছিল সেই 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, বাকি যে 31টি ডাবল কুশি আছে সেই 31টি ডাবল কুশির উপরে আমি 31টি ডাবল কুশি দিয়ে নেব। এবং এপাশেও যে শেষে 2টি ডাবল কুশি আছে ফাঁকা স্পেসের উপরে, এখানেও 2টি ডাবল কুশি দেব। মোট কথা প্রতিটি ফাঁকা স্পেসে একটি একটি করে ডাবল কুশি করব, কোনো ডাবল কুশি আমি স্কিপ করব না। দেখুন এখানে ফ্রন্টের কাজটা করে নিলাম। এবারে এপাশেও আমি যেভাবে 2টি ডাবল কুশি দিয়েছিলাম ফাঁকা স্পেসের ভিতরে, এপাশেও সেম একই কাজ করব। ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি 2টি দেওয়ার কারণ হচ্ছে রাউন্ড ডেভেলপ করার জন্য। দেখুন 2টি ডাবল কুশি দিয়ে নিলাম, এ কারণে পরবর্তী রাউন্ডগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। এবারে আবার 5টি চেইন করব। 5টি চেইন করে নিলাম। 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, আবার 5টি চেইন। এই কাজটি হচ্ছে হাতার কাজ। 5টি চেইন করে নিলাম। এবারে 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এখানে সেম এপাশের মতো একই কাজ করব। 4টি ফাঁকা স্পেস তৈরি করব 4 নাম্বার ডাবল কুশির উপরে, আর বাকি 6টি ফাঁকা স্পেস তৈরি করব 3 নাম্বার ডাবল কুশির উপরে। এভাবে করে আমি এ পর্যন্ত 10টি ফাঁকা স্পেস তৈরি করে নেব। দেখুন ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে 2টি চেনের যে ফাঁকা স্পেস, এখানে 2টি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে এখানে যে ডাবল কুশিগুলো আছে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দিয়ে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি তৈরি করে নিলাম। এবারে এখানে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দেব। প্রথমে 3টি চেইন করে এভাবে করে কাজটি ঘুরিয়ে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। মোট কথা এখানে প্রতিটি ডাবল কুশির উপরে আমি একটি একটি ডাবল কুশি দিয়ে নেব। এখানে যতগুলো ডাবল কুশি আছে এই যে ফাঁকা স্পেসের আগ পর্যন্ত প্রতিটি ডাবল কুশিতে আমি একটি একটি করে ডাবল কুশি করব। দেখুন এখানে আমি ডাবল কুশিগুলো দিয়ে নিয়েছি। এবারে দেখুন এই যে 5টি চেনের ফাঁকা স্পেস, এখানে আমি 2টি ডাবল কুশি করব। 2টি ডাবল কুশি করে নিলাম। এই 2টি ডাবল কুশি করার কারণ হচ্ছে পরবর্তী রাউন্ডে আস্তে আস্তে করে এখানের শেপটি বড় করার জন্য 2টি ডাবল কুশি করে নিলাম। এবং এখানে আরও 8টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। দেখুন এখানে আমি 8টি ডাবল কুশি করেছি এবং শুরুর দিকে আমি 2টি ডাবল কুশি করেছি। টোটাল এখানে আমার 10টি ডাবল কুশি হলো। এটি হচ্ছে কর্নার। প্রতিটি কর্নারেই এখানে 10টি ডাবল কুশি করতে হবে। 2টি ডাবল কুশি হচ্ছে রাউন্ড শেপ বাড়ানোর জন্য, বাকি আমি এখানে ফুলের জন্য 8টি ডাবল কুশি করেছি। এবারে এই যে পাশের যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি সিঙ্গেল কুশি করে দেব একটি। আবার 5টি চেইন করব 3 4 5। 5টি চেইন করে নিলাম। পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি করব।
দেখুন এই যে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে প্রথম ফাঁকা স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশি করেছি, তারপরে পাশে চেইন নিয়েছি, পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল ক্রোশি দিয়েছি। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি 8টি ডাবল ক্রোশি করব। 1 2, এখানে আমি 8টি ডাবল ক্রোশি করে নিলাম। এবারে এই যে পাশে যে ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল ক্রোশি, 5টি চেইন 3 4 5, পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল ক্রোশি এবং পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার 8টি ডাবল ক্রোশি করব। 1 2, 8টি ডাবল ক্রোশি করে নিলাম। এবারে আবার পাশের যে ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল ক্রোশি, 5টি চেইন 5, পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে আবার একটি সিঙ্গেল ক্রোশি। দেখুন এবারে এই যে আবার শেষের এটা কিন্তু কর্নার, এই যে শেষের এটা এখানে প্রথমে 8টি ডাবল ক্রোশি করব। 2 3 4 5 6 7 8, 8টি ডাবল ক্রোশি করলাম এবং রাউন্ড শেপ বাড়ানোর জন্য এখানে আমি 2টি ডাবল ক্রোশি করব। আমি আবারও বলছি প্রতিটি কর্নারে 2টি করে ডাবল ক্রোশি বেশি করতে হবে রাউন্ড শেপ বাড়ানোর জন্য। এবারে এই যে এখানে যতগুলো ডাবল ক্রোশি আছে প্রতিটি ডাবল ক্রোশির উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করব। দেখুন এই যে ডাবল ক্রোশির উপরে যাওয়ার জন্য কোনো কিন্তু চেইন নেওয়া যাবে না, সরাসরি একটি একটি করে ডাবল ক্রোশি করতে হবে। আমি এই পর্যন্ত ডাবল ক্রোশি করে ফিরে আসব। এখানে আমি সবগুলো ডাবল ক্রোশি করে নিলাম। এবার এই যে ফাঁকা স্পেস প্রথম কর্নার এর জন্য এখানে প্রথমে 2টি ডাবল ক্রোশি, পরবর্তীতে সেম ফাঁকা স্পেসের ভিতরে আবার 8টি ডাবল ক্রোশি। 1 2 3 4 5 6 7 8, 8টি ডাবল ক্রোশি করে নিলাম। এবারে এখানে একটি পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল ক্রোশি, 5টি চেইন 3 4 5, পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি। এবারে এই পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার 8টি ডাবল ক্রোশি হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। এটা হচ্ছে হাতার কাজ। দেখুন এই পাশটা আমি দেখিয়ে দিচ্ছি, এই পাশে যেভাবে করেছি সেম একই কাজ হবে। 4টি ফুলের স্পেস হবে। দেখুন 10টি ডাবল ক্রোশির উপরে 10টি ফাঁকা স্পেসের ভিতরে 4টি ফুলের ডিজাইন হবে। প্রথমে দেখুন দুই পাশে 2 কর্নারে 2টি, দুই পাশে 2 কর্নারে কিন্তু আমি আবার বলছি 10টি করে ডাবল ক্রোশি হবে, মাঝের এখানে 8টি করে ডাবল ক্রোশি হবে। এভাবে হবে। সেম এই পাশেও একইভাবে করব এবং এই সাইডটি যেভাবে করেছি এই যে এখানটাতে ডাবল ক্রোশি, প্রতিটি ডাবল ক্রোশির উপরে একটি একটি করে ডাবল ক্রোশি। সেম এই পাশেও আমি প্রতিটি ডাবল ক্রোশির উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে এই যে এই পাশের ডাবল ক্রোশিগুলো দিয়ে দিলাম এবং দেখুন এখানে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে যে 10টি ডাবল ক্রোশি আছে 10টি ডাবল ক্রোশির প্রথম যে আমি 2টি ডাবল ক্রোশি এক্সট্রা করেছিলাম সেই 2টি ডাবল ক্রোশির উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করব। দেখুন 2টি ডাবল ক্রোশি করে নিলাম। এবারে বাকি যে 8টি ডাবল ক্রোশি আছে 8টি ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি। দেখুন 8টি ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করেছি। এবারে একটি চেইন নেব, একটি চেইন নিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, আবার একটি চেইন 3 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি, আবার একটি চেইন 4 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেইন 5 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, মাঝে একটি চেইন 6 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, মাঝে একটি চেইন 7 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, মাঝে একটি চেইন হবে এবং সর্বশেষ 8 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি। তাহলে দেখুন এখানে আমি প্রথম 2টি ডাবল ক্রোশি তো রাউন্ড ডেভেলপ করার জন্য, এবারে মাঝে যে 8টি ডাবল ক্রোশি আছে 8টি ডাবল ক্রোশির উপরে আমি 8টি ডাবল ক্রোশি করেছি। দেখুন মাঝে কিন্তু একটি একটি করে ফাঁকা স্পেস আছে। এবারে কোনো চেইন না নিয়ে সরাসরি এই যে 5টি চেইনের ফাঁকা স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। এবারে আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে প্রথম ডাবল ক্রোশির উপরে
একটি ডাবল কুশি, এখানে কিন্তু কোনো চেইন হবে না। একটি ডাবল কুশি করার পরে একটি চেইন হবে, 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে, মাঝে একটি চেইন, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, মাঝে একটি চেইন। এভাবে করে আমি এখানে 8টি ডাবল কুশি করে নেব। দেখুন সবগুলো ডাবল কুশি আমি করে নিলাম, 2টি ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এবারে এই যে 5টি চেনের ফাঁকা স্পেস, এখানে একটি সিঙ্গেল কুশি। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সেম একই কাজ করব। প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, মাঝে একটি চেইন, পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, মাঝে একটি চেইন। এভাবে করে এটি সম্পূর্ণ কমপ্লিট করব। 8টি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে এই যে 5টি চেনের ফাঁকা স্পেস, এখানে একটি সিঙ্গেল কুশি। এবারে দেখুন এই যে কর্নারে এখানে 10টি ডাবল কুশি আছে। প্রথম 8টি ডাবল কুশির উপরে আমি 8টি ডাবল কুশি করব। দেখুন আমি কাজটি দেখিয়ে দিচ্ছি। এই কাজগুলো গড় গুনে গুনে করবেন, তা না হলে কিন্তু পরবর্তী রাউন্ড শেপ ভালো হবে না এবং আপনার কাজটিও কিন্তু সম্পূর্ণভাবে সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না। একটি ডাবল কুশি করে একটি চেইন নিলাম, 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি, পরবর্তী আবার একটি চেইন, 3, 4, 5, 6, 7। দেখুন 8 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। এবারে বাকি যে 2টি ডাবল কুশি আছে, 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। এখানে কিন্তু কোনো চেইন হবে না। শুরুতে আমি কাজটি যেভাবে করছি শেষেও সেম একইভাবে করতে হবে। বাকি এখানে যে ফ্রন্ট পাশের যে ডাবল কুশিগুলো আছে, এখানে একটি একটি করে ডাবল কুশি করতে হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব এবং বাকি যে আরেক পাশ, এই যে এই পাশ আছে হাতার কাজ, সেম একইভাবে এপাশ দেখে দেখে এপাশের কাজটি আপনারা করে নেবেন। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন এখানে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং এপাশের ডাবল কুশির কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরায়। দেখুন ফুলের প্রথম ধাপ কমপ্লিট করলাম। এভাবে করে আরও বাকি 3টি ধাপ কমপ্লিট করতে হবে। দেখুন এখানে ফুলের আমি যে শুরুতেই বলছিলাম 4টি ফুল করব, 4টি ফুলের প্রথম স্টেপ কমপ্লিট হলো। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য এখানে আমি প্রতিটিতে ডাবল কুশির উপর একটি একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। এখানে যে 8টি ডাবল কুশি আছে, 8টি ডাবল কুশির উপরে এবারে আমি ফাঁকা স্পেস তৈরি করব। দেখুন 8টি ডাবল কুশি, প্রথম ডাবল কুশির উপর আমি একটি ডাবল কুশি করে নিলাম। এখানে 5টি চেইন করব। এই যে এর আগের রাউন্ডে যেভাবে কাজটি করেছি এই রাউন্ডও সেম একইভাবে হবে। 5টি চেইন করলাম। 5টি চেইন করে এই যে দেখুন একটি চেইনের পরবর্তী যে ফাঁকা স্পেস, এটি আমি স্কিপ করে 2 নাম্বার যে ফাঁকা স্পেসটি, এখানে একটি সিঙ্গেল কুশি করব। আবার 5টি চেইন, 3, 4, 5, 5টি চেইন করে এই যে ফাঁকা স্পেস এটি স্কিপ করব। পরবর্তী যে ফাঁকা স্পেস 2 নাম্বার ফাঁকা স্পেসটি, এখানে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন করে প্রথম ফাঁকা স্পেস বাদ দিয়ে 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি। এবারে 5টি চেইন করব। দেখুন 5টি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে এটি বাদ দেব এবং এই যে দেখুন এখানে সিঙ্গেল কুশির যে জয়েনিংয়ের কাজ, এখানে কোনো কাজ করা যাবে না। পরবর্তীতে এই যে ফুলের ডিজাইনের উপর যে প্রথম ফাঁকা স্পেসটি, এখানেও কোনো কাজ করব না। 2 নাম্বার যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে একটি সিঙ্গেল কুশি দেব। তাহলে দেখুন এখানে কিন্তু স্কিপ করছি 2টি ফাঁকা স্পেস, 1, 2, 2টি ফাঁকা স্পেস এই ফুলের শেষের প্যাটার্ন এবং পরবর্তী 2 নাম্বার যে ফুলটি আছে এই ফুলের প্রথম ফাঁকা স্পেস, এই 2টি ফাঁকা স্পেস আমি স্কিপ করেছি। এবারে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। 5টি চেইন করে প্রথম ফাঁকা স্পেস বাদ দেব, 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন, প্রথম ফাঁকা স্পেস বাদ দেব, 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি। এবারে আবার 5টি চেইন, সেম একই কাজ করব এপাশের মতো করে। এই যে শেষের ডাবল কুশিটি স্কিপ করব, শেষের ফাঁকা স্পেস এবং এখানের যে প্রথম ফাঁকা স্পেস আছে, এই যে 3 নাম্বার ফুলের প্রথম ফাঁকা স্পেস
এটি আমি স্কিপ করব। 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি। এবার একটু মনোযোগ সহকারে দেখুন। এই যে দেখুন, এই যে কর্নারের যে ফুলের ডিজাইনটি আছে, এখানে 3টি ফাঁকা স্পেস তৈরি হবে, 1 2 3। এবং এই যে সিঙ্গেল কুশির যে রাউন্ডটি আছে, এখানে একটি ফাঁকা স্পেস হবে। এটি কিন্তু আলাদাভাবে, এটি আলাদা ফুলের মাঝের ফাঁকা স্পেস তৈরি হবে, 2টি ফুলের মাঝে একটি ফাঁকা স্পেস হবে। আর এই যে ফুলের উপরে কর্নারে 3টি ফাঁকা স্পেস হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এবং এই যে 2 নাম্বার যে ফুলটি আছে, 2 নাম্বার ফুলের উপরে 2টি ফাঁকা স্পেস হবে। দেখুন 1 2। কর্নারে শুধুমাত্র 3টি ফাঁকা স্পেস হবে, মাঝে 2টি ফাঁকা স্পেস হবে এবং 2টি ফুলের মাঝে একটি ফাঁকা স্পেস। এর পরবর্তী রাউন্ডটি যখন দেখবেন তখন সহজে বুঝতে পারবেন। এবারে আবার 5টি চেইন করে প্রথম ফাঁকা স্পেসটি বাদ দেব। 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি, আবার 5টি চেইন, প্রথম ফাঁকা স্পেস বাদ, 2 নাম্বার ফাঁকা স্পেসের উপরে একটি সিঙ্গেল কুশি। এবারে দেখুন 2টি ফুলের মাঝে আবার একটি ফাঁকা স্পেস হবে, এজন্য শেষের ফাঁকা স্পেস এবং পরবর্তী যে এই যে দেখুন শেষের যে ফুলটি আছে, ফুলের প্রথম যে ফাঁকা স্পেসটি এটি বাদ দিয়ে 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি। দেখুন এবার কিন্তু আবার এই কর্নারের কাজ মনোযোগ সহকারে দেখবেন। মাঝের 2টি ফুলের উপরে 2টি করে ফাঁকা স্পেস, কর্নারে এসে 3টি ফাঁকা স্পেস হবে। 5টি চেইন করব। 5টি চেইন করে এই যে দেখুন প্রথম ফাঁকা স্পেস বাদ 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে সেম একইভাবে হবে, সিঙ্গেল কুশি দিলাম। আবার 5টি চেইন, প্রথম ফাঁকা স্পেস বাদ 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি। 2টি ফাঁকা স্পেস কিন্তু আমার তৈরি হয়ে গেল। আবার 5টি চেইন করলাম। এবারে দেখুন একটি ডাবল কুশি করতে হবে। এই যে ফাঁকা স্পেসটি আছে, প্রথম এই যে সিঙ্গেল কুশি করার পরে সাথে যে ফাঁকা স্পেস, এটি আমি স্কিপ করব। সাথে যে ডাবল কুশিটি আছে, এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন এখানে একটি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। এই যে দেখুন 3টি ফাঁকা স্পেস কিন্তু তৈরি হলো, 1 2 3। এবং মাঝের ফুলের উপরে 2টি ফাঁকা স্পেস, এখানেও 2টি ফাঁকা স্পেস, শেষের কর্নারে 3টি ফাঁকা স্পেস। দেখুন শুরুর দিকে আমি যেভাবে কাজটি শুরু করেছিলাম, এই যে 8 নাম্বার ডাবল কুশি, প্রথম ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি দিয়েছি এবং সাথে যে ফাঁকা স্পেস ছিল এটি স্কিপ করে পরবর্তী ফাঁকা স্পেসে কাজ করেছি। সেম এখানেও একই হবে। এই যে এখানে ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি, পরবর্তী ফাঁকা স্পেস বাদ দিয়ে সাথে যে ডাবল কুশিটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নিলাম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে এই যে ফ্রন্ট পার্টের যে কাজ, এখানে যে ডাবল কুশিগুলো আছে, এখানে প্রতিটি ডাবল কুশির উপর আমি একটি করে ডাবল কুশি করব। দেখুন একটি করে ডাবল কুশি অফ ক্যামেরা আমি কমপ্লিট করে ফিরে আসব এবং এই যে এই পাশের যে হাতার কাজটি, এই পাশটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের বোঝার জন্য। দেখুন ফ্রন্ট পার্টের কাজটি আমি করে নিলাম। এবারে এই যে কর্নারের কাজটি দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল কুশির 8টি ডাবল কুশি, প্রথম ডাবল কুশির উপর আমি একটি ডাবল কুশি করে নিলাম। এবার এখানে 5টি চেইন করব। 5 চেইন করে এই যে ফাঁকা স্পেসটি এটি স্কিপ করব। পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে একটি সিঙ্গেল কুশি, 1 2 3 4 5। 5টি চেইন করে প্রথম ফাঁকা স্পেস বাদ 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন, প্রথম ফাঁকা স্পেস স্কিপ করব, 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি। তাহলে দেখুন এখানে 3টি ফাঁকা স্পেস কিন্তু তৈরি হয়ে গেল। এবারে পরবর্তী ফুলে যাওয়ার জন্য 5টি চেইন করে নিলাম। এই যে শেষে যে ফাঁকা স্পেসটি এটি স্কিপ করব। পরবর্তী ফুলের যে প্রথম ফাঁকা স্পেস আছে এটি স্কিপ, 2 নাম্বার যে ফুলের ফাঁকা স্পেস, এখানে এসে একটি সিঙ্গেল কুশি, 2টি ফুলের মাঝে একটি ফাঁকা স্পেস। আবার 5টি চেইন করব। 5টি চেইন করে প্রথমটা বাদ দিয়ে 2 নাম্বারের ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি। এভাবে করে এই যে শেষ পর্যন্ত কমপ্লিট করে নেব এবং এখানে ডাবল কুশির রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এলাম এবং শেষ এই যে শুরুর দিকে যে ডাবল কুশির রাউন্ডটি আছে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখুন এই যে 5টি চেইনের ফাঁকা স্পেস, এই যে প্রথম যে ফুল আমি তৈরি করেছিলাম
প্রথম যে প্যাটার্নের ফুলটি, এখানে আমি কর্নারে 10টি ডাবল কুশি করেছি। সেম এখানেও একই কাজ করব। প্রতিটি রাউন্ড এভাবে যখন এখানে 5টি চেনের স্পেসে যে 8টি করে ডাবল কুশি করবেন, প্রতিটি কর্নারে এসেই এখানে 10টি ডাবল কুশি করতে হবে। এপাশেও শেষের দিকেও 10টি ডাবল কুশি, মাঝেরগুলোনে ফাঁকা স্পেসে 8টি করে ডাবল কুশি হবে। এবারে দেখুন, প্রথমে রাউন্ড শেপ বাড়ানোর জন্য 2টি ডাবল কুশি, ফুলের ডিজাইনের জন্য এখানে 8টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8। দেখুন এখানে আমি 8টি ডাবল কুশি করে নিলাম। এবার এই যে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে সিঙ্গেল কুশি, এর আগের রাউন্ডে যেভাবে করেছি এখানে সেম একইভাবে এখানেও হবে। আবার 5টি চেইন করে নিলাম। পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি। তাহলে দেখুন, প্রথম ফাঁকা স্পেসের ভিতরে 10টি ডাবল কুশি করেছি, পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি, তার পরবর্তী ফাঁকা স্পেসে যাওয়ার জন্য 5টি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসে আমি সিঙ্গেল কুশি দিয়েছি। এবারে দেখুন, এই যে 2টি ফুলের মাঝে যে ফাঁকা স্পেসটি, এখানে এসে আবার ফুলের ডিজাইন তৈরি করতে হবে। এখানে 8টি ডাবল কুশি করব। 2 দেখুন এখানে আমি 8টি ডাবল কুশি করে নিলাম। এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে সিঙ্গেল কুশি, আবার 5টি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে সিঙ্গেল কুশি। দেখুন আমি যে মাঝের যে ফুলের উপরে 2টি করে ফাঁকা স্পেস তৈরি করেছি, 2টি ফাঁকা স্পেসে ভিতরে কিন্তু কোনো ফুলের রাউন্ড হবে না। এই যে 2টি ফুলের মাঝে যে ফাঁকা স্পেস এখানে এসে ফুলের প্যাটার্ন তৈরি করতে হবে। এবং এই যে কর্নারের যে ফুলের উপরে 3টি ফাঁকা স্পেস তৈরি হয়েছে এখানে এসে একটি ফুল হবে। এখানে আমি 8টি ডাবল কুশি করে নেব। ফাঁকা স্পেসের ভিতরে আমি 8টি ডাবল কুশি করে নিলাম। এবারে পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি, 5টি চেইন, পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি, 2টি ফুলের মাঝে যে একটি ফাঁকা স্পেস আছে এখানে এসে আবার 8টি ডাবল কুশি, 1 2 8টি ডাবল কুশি করে নিলাম। এই যে কর্নারের যে ফুলের যে প্রথম উপরে ফাঁকা স্পেসটি এখানে একটি সিঙ্গেল কুশি, 5টি চেইন, পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি, হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে শেষের যে ফাঁকা স্পেসটি আছে দেখুন এখানে এসে প্রথমে 8টি ডাবল কুশি করব এবং রাউন্ড শেপ বাড়ানোর জন্য শেষে আমি 2টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8। দেখুন ফুলের প্যাটার্ন ওঠানোর জন্য 8টি ডাবল কুশি করলাম এবং রাউন্ড শেপ বাড়ানোর জন্য 2টি ডাবল কুশি। এবারে এখানে যে যতগুলো ডাবল কুশি আছে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি এবং হাতার কাজটি এপাশে যেভাবে করেছি সেম এই পাশেও একই কাজ করব এবং এই যে পাশটি ডাবল কুশিগুলো করে নেব এবং পরবর্তী রাউন্ডে আমি এই সাইডের ডাবল কুশিগুলো করে এপাশে এসে বাকির কাজগুলো দেখিয়ে দেব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং এখানে আমি এক্সট্রা এই রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এবারে এই যে এখানে কর্নারে যে 10টি ডাবল কুশি আছে 10টি ডাবল কুশির প্রথম 2টি ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি দিয়ে নেব। 1 2 2টি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে বাকি যে 8টি ডাবল কুশি আছে 8টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেইন, পরবর্তী ডাবল কুশির উপরে একটি চেইন, পরবর্তী ডাবল কুশির উপরে একটি, মাঝে একটি চেইন, আবার একটি ডাবল কুশি, একটি চেইন, একটি ডাবল কুশি, একটি চেইন, একটি ডাবল কুশি, একটি চেইন, আবার একটি ডাবল কুশি। এখানে দেখুন
8 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তাহলে এখানে 8টি ডাবল কুশি হলো 1 2 3 4 5 6 7 8, 8টি ডাবল কুশি করে নিলাম। সেম আমি প্রথম ফুলের প্যাটার্নে যেভাবে কাজ করেছি এখানে সেম একইভাবে দ্বিতীয় প্যাটার্নের ফুলের উপরেও একই কাজ হবে। এবারে পরবর্তী যে এই যে 5টি চেনের ফাঁকা স্পেস এখানে এসে সিঙ্গেল কুশি, হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন, পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, মাঝে একটি চেন হবে এবং 3 নাম্বার ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি। এভাবে করে এখানে ডাবল কুশিগুলো করে নেব এবং এখানে যে ফাঁকা স্পেস আছে সেখানে সিঙ্গেল কুশি দেব। আবার এখানে এসে প্রথম ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, তারপরে একটি চেন, একটি ডাবল কুশি, আবার একটি চেন, একটি ডাবল কুশি। সেম একই কাজ এখানে এসেও করব। আমি এখানে এসে এই কর্নারে যে 10টি ডাবল কুশি আছে 10টি ডাবল কুশির এখানে এসে কাজটি দেখিয়ে দেব। মাঝে যে দুটি ফুলের প্যাটার্ন আছে এটা আমি অফ ক্যামেরায় করে নেব। দেখুন এই কর্নারের আমি 8টি ডাবল কুশি দিয়ে নিলাম এবং দুটি ডাবল কুশি যে আমি রাউন্ড শেপ বানানোর জন্য করেছিলাম সেই দুটি ডাবল কুশির উপরে দুটি ডাবল কুশি এবং এই যে বাকি ডাবল কুশিগুলো আছে এখানে আমি সবগুলোর উপরে একটি একটি করে ডাবল কুশি দিয়ে নেব এবং সেম এপাশের মতো এপাশে একই কাজ করব। এই যে এখানে 10টি ডাবল কুশি আছে 10টি ডাবল কুশির প্রথম দুটি ডাবল কুশির উপর দুটি ডাবল কুশি করব এবং বাকি যে 8টি ডাবল কুশি 8টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব, মাঝে একটি করে চেইন করব। এই পাঁচটা যেভাবে করেছি সেম একইভাবে আমি এখানে দেখুন আমি এখানে দুইটি ফুলের প্যাটার্ন তৈরি করে নিয়েছি। দেখুন 1 2, সামনে আমি আরও দুইটি ফুলের প্যাটার্ন তৈরি করব সেম। এর পরের অংশ পার্ট 2 এ দেখাবো। পার্ট 2 এর লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের ভালো লাগলে ওখান থেকে দেখে নেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবারে বিদায় নিচ্ছি, কথা হবে পার্ট 2 এর ভিডিওর মাঝে।